গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 10:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমরা আছি মোটামুটি। আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কর্তামশাই যথারীতি রোজের মতো বেরিয়ে গেছে। সকাল থেকে খুবই বৃষ্টি ছিল, তাও ওকে আজকে টিফিন রান্না সবই করে দিতে পেরেছি। একটু দেরি করেই বেরিয়েছে। এখন একটু ভিডিও করছিলাম, ওই জন্য দেখছেন যে সাজগোজ করে আছি, শর্ট ভিডিও। তা এখন বানাবো হচ্ছে টিফিন। ছেলে বসে আছে দুজনের জন্য, তারপরে আবার পরে ফিরে আসছি। রান্না এখনো শেষ হয়নি, রান্না বান্না শেষ করতে হবে, অনেক কাজ আছে। তাহলে এখন রাখি, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম ছেলের আর আমার জন্য টিফিন বানাতে। ওর কর্তামশাই বেরিয়ে গেছে, ওকে আজকে টিফিনও করে দিয়েছি, আর সিদ্ধ ভাত করে দিয়েছি, আর ডাল করে দিয়েছি। আপনাদের কাছে আর ছবি পাঠাতে পারবো না সেই ছবি, কারণ ছবি আজকে তোলা হয়নি। মানে দেরি করে গেছে বৃষ্টি হচ্ছিল বলে, কিন্তু আমার আর তাড়াহুড়োয় ছবি তুলতে পারিনি। তো যাই হোক, এখন বানাতে এসেছি হচ্ছে ছেলের আর আমার জন্য টিফিন। আজকে টিফিনে করতে নিয়েছি হচ্ছে লুচি, যেহেতু বৃষ্টির দিন। হ্যাঁ, আর সকালবেলা তরকারি বানিয়েছি। সকালে তরকারি বানিয়েছি, কর্তামশাইকেও দিয়ে দিলাম। এখন আমার আর ছেলের জন্য বানাবো লুচি। কড়াই বসিয়ে দিয়েছি, আর ছেলেও মুখ টুক ধুয়ে বসে আছে টিফিন খাবে বলে। তা ওকে বানিয়ে দিই আগে। কর্তা বেরিয়ে যাওয়ার পরে একটু ফোনের কাজ করছিলাম। তো এখন আবার চলে এসেছি যথারীতি রান্নাঘরে, রান্নাও শেষ করব। দেখতে থাকুন সারাদিনে কি কি শ্যুট করতে পারি। আর আমার ব্যথাটা অনেকটাই কম আছে কালকের থেকে, একটু সাবধানে থাকছি। আজকে আর কোনো কাছাকাছিও না, কিচ্ছু না, শুধু ঘরের কাজই করব। বৃষ্টি বাদলার দিন, আর কাচার কিছু নেইও। ঠিক আছে, আমি আগে টিফিনটাকে বানিয়ে নিই, ছেলেকে দিয়ে দেবো। ছেলে বসে আছে, সবই রেডি আছে, শুধু লুচিটা ভাজবো আর দিয়ে দেবো। আপনারা কে কে লুচি খেতে ভালোবাসেন বলবেন। আমাদের বাড়িতে সবাই লুচি খেতে ভালোবাসে, ছেলে কর্তা সবাই লুচি ভালোবাসে। তা করার তো আর সময় হয় না, যেহেতু সকালবেলা বেরিয়ে যায় ও, ওই জন্য আর খেয়েও যায় না। টিফিন নিয়ে যাবে, নিয়ে যেতে যেতে তো ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আর ওইসব করি না। যা করি রাত্রেই করি। আর ছেলে তো মানে রোজ লুচি দিলে রোজ খাবে, খাওয়া তো ভালো না। বেশিরভাগ দিনই রুটি পরোটা এসবই করে দিই। তো যাই হোক, আজকে সকালে উঠে গেছে যখন, এখন করে দিচ্ছি। আর কর্তামশাইকেও করে দিয়েছি। কথা বলার উপায় নেই, বুঝেছেন, সমানে ডেকে যাচ্ছে, ওটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সারাদিন ডাকতে থাকে, ওই জন্য এখন আর রান্নাঘরে বেশি একটা শ্যুট করি না, ঘরে গিয়ে কথা বলি। তাহলে ছেলেকে দিয়ে দিই আগে খেতে। তোমারই পরশে ভালোবাসা হয়, নয়ন ভরে দেখি এই যে ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, ও খাচ্ছে। আমি এবার ওকে আরেকটু দেবো, তারপরে আমারটা বানাবো। ও খেতে থাক আস্তে আস্তে। ছেলের খাওয়া গেছে, এখন আমি এই যে খাবারটা নিয়ে নিলাম। আর একজন এখানে আছে, এই দেখুন। আয় আয় আয়, খাবি আয়। এই যে কুগলু, ঠিক আছে। আমি খেতে বসেছি তো, ও চলে এসছে। আজকে কিন্তু ওয়েদার এখানে খুব খারাপ, মেঘ করে আছে, বৃষ্টিও হচ্ছে সকাল থেকে। ওই জন্য অন্ধকার অন্ধকার, লাইট জ্বলছে তাও। বসো এখানে, বসো। এই তুমি খাবে আমার সাথে, খাও খাও করবে, লুচি খাবে, লুচি তক্কাই খাবে তুমি। ওর যা বুদ্ধি, দাদা তো কিচ্ছু দেয় না। ভালো অভ্যাস করেছে বাবাই, ও খেতে বসে কিচ্ছু দেয় না, এটা ভালো জিনিস না। ওর খাবারটা ও খাবে, আমরা খেতে বসে যদি আসে, এটা তো বাজে অভ্যাস। কিন্তু কি করবো, এসে বসে থাকে, না দিয়ে পারি না। আর ওকে যদি আমি আলাদা করে রুটি দিই, ও খায় না, আমার সাথে বসে বসে খায় এখানে।
ওই জন্য ওটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, যখন আমি খেতে বসি ওর আঙ্কেল বসে তখন আসে, ওর দাদার কাছে যায় না, দাদা তো কিছু দেয় না। ঠিক আছে, খেয়ে নিই আগে। আজকে সকালবেলা উঠে সাজুগুজু করে নিয়েছি। সবাই বলে সাজুগুজু করি না, এমনি এমনি ভিডিও করি, ওই জন্য আজকে একদম সাজুগুজু করেই বসেছি। সকালের টাইমে হয় বলুন তো, কাজ করব আর সাজুগুজু করব, সময় হয় এসব করার? সাজুগুজু বলতে মাথাটা আসিয়েছি ভালো করে, আর একটা টিপ পরেছি, এই সাজুগুজু, আর কিছু না। আমার কোনোদিনই বেশি সাজতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার আসবো। আর ওদিকে রান্নাঘরে রান্না বসানো আছে, যতটা পারছি কম, মানে নিজেকে কম ব্যাটারি দিচ্ছি আর কি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, বেশি হাঁটাহাঁটিও করবো না, কিন্তু এটা না, আবার ব্যায়াম করতে হবে। বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করলেই ব্যথা হয়। রান্নাঘরে যেটুকু আছে রান্না বাকি করে নিচ্ছি। এখন কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 12টা। টিফিন খেয়ে একটা কাজ করছিলাম ফোনে, সেটা করতে করতে এত বেলা হয়ে গেছে। এখন আবার এসছি, সরি, একটুখানি রান্না সেরে তারপরে যাব বাইরের কাজে, ঘরটা পরিষ্কার করব। এটা বসিয়ে দিয়েই আমি ঘর পরিষ্কার করতে যাব, এটা হতে অনেক সময় লাগবে। এটা হতে থাকবে, আমি আমার ঘরটা পরিষ্কার করে নেব। এতক্ষণ ফিল্টার থেকে জল ভরলাম, জল ভরে ফ্রিজে দিয়ে আসলাম। আর যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা জল না হলেও কোনো ব্যাপার নেই, ওই জন্য দেরি করেই রাখছি, অসুবিধা নেই। সকাল থেকে উঠে সময়ও পাই না, কোন দিকে করবো ভাবি। কর্তামশাই বেরোনোর সময় তাড়াহুড়ো থাকে, ও বেরিয়ে গেল, তারপরে আবার ছেলে কি খাবে, আমি কি খাবো, তারপরে কুকুরটা আছে তার খাবারের চিন্তা, সবই তো একা করতে হয়, চতুর্দিকটা, বুঝেছেন? তাই এটা, এই তরকারিটা হতে থাকবে, আমি এখন চলে যাব ওদিকের কাজে, নাহলে আরো বেলা হয়ে যাবে। এখন তো 12টা বেজে গেছে। এই তরকারিটা মজুক, আমি যতক্ষণ বাইরের ঘরগুলো পরিষ্কার করব। হ্যালো বন্ধুরা, এতক্ষণে রান্নার কাজ শেষ করেছি। এখানে এই যে গ্যাসটা সব মুছে নিলাম, আর এই কড়াই চলে যাবে বাইরে। এখন যাব বাসন মাজতে, আর এখানে সব রান্না ঢাকা দিয়ে রেখেছি, আর এগুলো সব মোছা হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজে। এই যে এগুলোকে একটু ইগনোর করুন, এটা একদিন পরিষ্কার করে দেবো। এই দিকটা অত নোংরা হয়নি, এইগুলো এখানটা একটু নোংরা আছে, এটা একদিন পরিষ্কার করে দেবো। তো যাচ্ছি এখন বাইরে, আরও বাসন আছে, এই কড়াই নিয়ে চলে যাব। স্নান করে উঠে পুজো দিয়ে দিলাম বন্ধুরা, অনেক দিন পর আবার দেখাচ্ছি। ঠাকুর পুজো দিয়ে দিলাম, এই যে গুড আফটারনুন বন্ধুরা। এখন বেজে গেছে বেলা 2:25 হয়ে গেছে। স্নান টান করে সব কাজ সেরে ঘরটা পরিষ্কার করে ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম আপনাদের কাছে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, যেহেতু লুচি টুচি খেয়েছি, অত খিদে নেই, আজকে দেরি করেই খাবো। কি কথা বলবো, একটু কথা বলে হাঁপিয়ে যাচ্ছি। আর পাখা বন্ধ করে দিয়েছি, পাখা বন্ধ করলেই গরম লাগে। আপনাদের কার কার এই সময় স্নান হয়ে গেছে বলবেন। আমার অনেক তাড়াতাড়ি হয়, এখন দেরি হয়ে যাচ্ছে অন্যান্য কাজ সারতে। একবারে কাজ করতে পারছি না, কাজ করে আবার বসছি, ফোনেরও কাজ থাকে, তারপরে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করছি।
ওষুধ খেয়েছি তো পায়ে ব্যথার জন্য, যার জন্য শরীরটা আরও দুর্বল করছে। তো যাই হোক, ব্যথাটা কমেছে, আজকে ভালো আছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। আর খাওয়া দাওয়া এখনই করবো না, ছেলে আসুক, ছেলেও তো লুচি খেয়েছে, ওরও বোধহয় খিদে নেই, এখনও স্নানও করেনি। তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিই কী রান্না করেছি। এখানে ভাত আর করেছি বাঁধাকপির তরকারি, আর এখানে আছে কালকের বড়ার তরকারি, আর এটা হচ্ছে মুগ ডাল। এখানে ডাঁটা, কাঁঠাল বিচি, তারপরে বাঁধাকপি এইসব দিয়ে ভেজ ডাল করেছি। এই হচ্ছে আজকের খাবার দাবার, নিরামিষই করেছি যেহেতু শনিবার। এই হচ্ছে আজকের রান্না, কেমন লাগলো বলবেন। আর বেশি কিছু রান্নার দিকে সময় দিতে পারছি না, বেশি দাঁড়িয়ে রান্না করলেই পায়ের ব্যথা শুরু হচ্ছে। এই ছিল আজকের রান্না বান্না। আজকের ব্লগটা দেখছি কত বড় হয়েছে, নাহলে এখনই ছেড়ে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা। আবার কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, সঙ্গে থাকবেন, টাটা।